আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের একটা প্রজেক্টটা কিভাবে কাজ করতে হয় সেই জিনিসটা আমি আপনাদের সাথে দেখেন। এখানে ক্লায়েন্টের কি দেওয়া আছে, কোম্পানির নেমটা দেওয়া আছে। এই কোম্পানিটা আমেরিকার 50টা স্টেট আছে, এই স্টেটের কোন স্টেটে অবস্থিত তার লোকেশনটা দেওয়া আছে। ওই কোম্পানির ডোমেইনটা দেওয়া আছে, অর্থাৎ তার ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা দেওয়া আছে। ওখানে একজন পার্সনের নাম দেওয়া আছে, ওই পার্সনের ব্যক্তিগত ফোন নাম্বার দেওয়া আছে, এবং উনি এখানে দুইটা সার্চ রেজাল্ট তৈরি করছে, যেটা এআই এর মাধ্যমে ক্লিক করলে অটোমেটিকভাবে এআই এর রেজাল্টটা এখান থেকে শো করে। এই রেজাল্টটা এখানে দুইটা দিয়ে দিছি। আপনি এই রেজাল্টটা ব্যবহার করে এখান থেকে ইমেলটা বের করতে পারবেন খুব সহজে। আমাদেরকে বের করতে হবে ওই পার্সনের, এই যেখানে দেওয়া যে আছে পার্সন, এই পার্সনের ইমেল বের করবেন, তার জব টাইটেলটা বের করবেন, উনি ইউনিভার্সিটিতে বা প্রতিষ্ঠানে কোন পদে কর্মরত আছেন সেই জব টাইটেলটা দিতে হবে, এবং এখানে একটা নোট দিয়ে রাখতে পারবেন। নতুন ডাটা যদি আপনি ইনসার্ট করেন তাহলে নিউ লিখে আপনার নামটা লিখে দিবেন। কাজ হচ্ছে জাস্ট এতটুকু। তো দেখেন কীভাবে কাজটা করতে হয় সেটা আমরা একটু দেখি। এই মেইলটা অ্যাকচুয়ালি আমরা পাইনি, এই কারণে নিতেছি না। প্রথমে দেখেন এখানে একটা সোর্স লিঙ্ক আছে, যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখেন এখানে আপনি এআই মোডে যাবেন। দেখতেছেন যে লিঙ্ক দিয়েছে, ক্লিক করার সাথে সাথে এআই মোডে যাবেন। এখান থেকে আমি নামটা নিয়ে নিলাম, আর এখান থেকে পার্সোনাল ডোমেইন আর নামটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমার এখানে একটা এক্সটেনশন আছে, চিঠির মতো সাইন আছে, এটার নাম হচ্ছে নেম টু ইমেল এক্সটেনশন। এটা কি করে, এই এক্সটেনশনটা আপনার যে পার্সনটাকে খুঁজতেছেন তার ফার্স্ট নেম আর লাস্ট নেমের মাঝে একটা স্পেস দেয়। স্পেস দেওয়ার পরে ওর ডোমেনটা একটা স্পেস দিয়ে অনলি শুধু ডোমেনটা বসানোর পরে ওর ডাটাবেজে যদি কোনো লিড থাকে বা ডাটা থাকে সেই ডাটাটাকে বের করে দেয়। এটা হচ্ছে নেম টু ইমেইলের কাজ। আমাদের একটা ভেরিফায়ার আছে, এই ভেরিফায়ার দিয়ে আমরা ইমেলটাকে ফাইন্ড করি, অর্থাৎ তার বিজনেস মেইল কি সেটা আবার এই নামের ফার্স্ট নেম আর লাস্ট নেমের ঘরে আলাদাভাবে ফেলতে হয়। আর ডোমেইনের জন্য আলাদা একটা ঘর থাকে, এখানে ডান পাশটা হচ্ছে ডোমেইনের ঘর, আর দুই পাশে হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেমের ঘর দিয়ে এখানে সার্চ রেজাল্ট আছে। এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এটার নাম হচ্ছে পিপি লিডস। করলে তারা কি করবে, 50টা ক্রেডিট দেয়। দেখেন আমার এখান থেকে 30টা ক্রেডিট শেষ হয়ে গেছে, যার কারণে এখানে লেখা আসছে কতগুলা, 20টা ক্রেডিট। তো আমি এখান থেকে দেখতেছি, দেখেন সে কিন্তু সার্চ করতেছে তার কাছে কোনো ডাটা আছে কিনা। সে সার্চ করতে থাকে, ততক্ষণে আমরা কোথায় একটু দেখে আসি। আমরা যে টাইটেলগুলো খুঁজতেছি এটা হচ্ছে অটো টেকনোলজি ইনস্ট্রাক্টর। আপনাদের এখানে দেখেন একটা ট্যাব আছে, এই ট্যাবটা একটু শেয়ার করি আপনাদের সাথে। দেখেন কি কি টাইটেল নেওয়া যাবে, অটোমেটিভ ট্রেড ফ্যাকাল্টি, অটোমেটিভ টেকনোলজি, অর্থাৎ সবগুলোর সাথে অটো বা অটোমোটিভ এই কথাটা লেখা থাকতে হবে। কোনো ক্ষেত্রে সেটা ইনস্ট্রাক্টর হইতে পারে, কোনো ক্ষেত্রে টেক ইনস্ট্রাক্টর হইতে পারে, কোনো ক্ষেত্রে টেকনোলজি ইনস্ট্রাক্টর হইতে পারে, কোথাও অটোটেক ইনস্ট্রাক্টর হইতে পারে, বা অটোমেটিভ টিচার হইতে পারে। দেখতেছেন অটো বা অটোমেটিভ এই কথাটা লেখা থাকবেই। ঠিক আছে, তো দেখেন আমরা এআই থেকে যে রেজাল্টটা পাইছি ওটার ভিতরে কিন্তু লেখা আছে, এই যে দেখেন অটো টেকনোলজি ইনস্ট্রাক্টর, তার মানে হচ্ছে এই টাইটেলটা নেওয়া যাবে। আমি কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কোম্পানির ফোন নাম্বারটা কপি করে নিলাম একবারে, আর হচ্ছে কোম্পানির যে ইমেল দেখেন তার ইমেইলের সাথে দিয়ে দিচ্ছে। এবং কোথা থেকে এই সোর্সটা পাইছে এর উপর যদি আপনি কার্সর রাখেন, খুব ভালো মতো খেয়াল করেন, এখানে একটা সোর্স লিঙ্ক আছে, অথবা এই যে নিচের দিকে একটা সোর্স লিঙ্ক আছে পাশে। কোথা থেকে এই ডাটাটা পাইতেছে, এআই এর সাথে ওয়েবসাইটটা চেনায় দেয় তাকে। দেখেন টাইটেলটা বসাই দিলাম, উনি হচ্ছেন অটো টেকনোলজি ইনস্ট্রাক্টর, এটাও বসাই দিলাম। আর সবুজ কালার করতেছি কেন, মেলগুলো যদি সেন্ড করে নেই তাহলে সেই ক্ষেত্রে কি করতেছি, এখানে একটা কালার করে দিতেছি, অর্থাৎ ইমেলটা আমার ভেরিফাইড করা, অর্থাৎ জিমেল দিয়ে সেন্ড করে আমরা এটাকে কনফার্ম করতেছি যে আমার এই ডাটাটা সঠিক না সঠিক না। ঠিক আছে, তো আপনারা যখন নতুন একটা ইমেল তৈরি করবেন গণহারে মারবেন না। গতকালকে রাতে আমার একটা ইমেল নষ্ট করে দিচ্ছে আর কি তারা, কারণ আমি হচ্ছে তাদের নিয়মের বাইরে যে অনেক বেশি পরিমাণ ইমেল সেন্ড করছি মেবি। তো একবার ওরা যদি ইমেলটা নষ্ট করে দেয়, আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু আজীবনের জন্য চলে গেল। কষ্ট করে একটা ইমেল আপনি তৈরি করলেন, কিন্তু নিয়মকানুন না মানার কারণে আপনার এই অ্যাকাউন্টটা কী করতে পারে, তারা যে কোনো সময় বাতিল করে দিতে পারে। তো এক ইমেল দিয়ে আপনারা খুব বেশি সেন্ড করবেন না, আর একই লেখা বা একই জিনিস সবাইকে কপি করবেন না, এটা কিন্তু তারা ধরতে পারে যে আপনি স্প্যামিং করতেছেন, তখন কিন্তু এটা অপরাধ হিসেবে কাউন্ট করে এবং আপনার আইডি কিন্তু বাতিল করে দেবে। ঠিক আছে, তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আমার 1 সপ্তাহের ব্যবধানে বা 2 সপ্তাহের ব্যবধানে 2টা আইডি এরকম চলে গেছে, জিমেল আইডি, বা 1 মাসের ভিতরে। তো এখন আসলে লিঙ্কডিন থেকে থেকে জিমেলটা তৈরি করাটা একটা সো টাফ হয়ে গেছে, বা করতে দেয় না।
একটা টাইটেল পাইছি এক কোম্পানি থেকে, আপনি যতগুলো পার্সন পাবেন সবগুলাকে নিতে পারবেন, যদি এই যে অটো, টেকনোলজি, ইনস্ট্রাক্টর বা টিচার যে টাইটেলগুলো আছে এর মধ্য থেকে। ফোন নাম্বারটা দেওয়া আছে, এটা শীটের মধ্যেই দেওয়া আছে, এই জন্য আর আলাদা করে বসাইলাম না। দেখেন এখানে যদি আমি কন্ট্রোল এফ দিই, অটোমোটিভ দিয়ে সার্চ দিতেছি যে এই লেখাটা অ্যাকচুয়ালি কোথাও আছে কিনা ওয়েবসাইটে। ওই যে সোর্স লিঙ্ক আছে, এই যে সোর্স লিঙ্কের ভিতরে দেখেন অটোমেটিভ কোথায় কোথায় আছে, 11টা জায়গায় অটোমেটিভ আছে। কোথা থেকে শুরু হয়েছে আমি একটু যদি জুম করি, আপু কি দেখতে পাচ্ছেন? অটোমেটিভ টেকনোলজি প্রোগ্রাম, দেখতে পাচ্ছি। দেখেন উনি কিন্তু অটোমেটিভ টেকনোলজি প্রোগ্রাম, কিন্তু উনি আসলে কোন টাইটেলে আমি কিন্তু বুঝতেছি না, এই কারণে স্কিপ করে পরের দিকে চলে গেলাম। এটাও অটোমেটিভ প্রোগ্রাম, কিন্তু এখানে কোনো নাম নাই এবং নামের সাথে কোনো টাইটেল নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে নামের সাথে এই টাইটেলটাকে খুঁজে বের করে এরপরে তাকে জেনারিকভাবে বা অর্গানিক্যালি তার ফিয়াটা বের করা, তার ইমেলটা বের করা। তো দেখেন এখানে জাস্ট অটোমেটিভ কথাটা যেখানে যেখানে আছে আমার কালার হয়ে যাইতেছে, এবং কত নম্বরে আছে 11-র ভিতরে 9টা এরকম পাইছি। দেখেন সার্ভিস মার্কেটিং, এটা আসলে আমাদের টাইটেলের সাথে যায় না, এই জন্য এটাকে নিতেছি না। হ্যাঁ, উনি ইনস্ট্রাক্টরও না, টিচারও না, বা কিছুও না। উনি কে? উনি হচ্ছেন অটোমেটিভ সার্ভিসের, ওই যে প্রতি বছরে ওরা 2017 সালের জন্য তাকে স্টুডেন্ট অফ দ্য ইয়ার নির্বাচিত করে। তো স্টুডেন্ট অফ দ্য ইয়ার তাও বা সেই 2017 সালে, এটা আমার টার্গেট টাইটেলের সাথেও মিলে না, আর এটা হচ্ছে অনেক পুরাতন ইনফরমেশন। তো এখান থেকে আমি অ্যাকচুয়ালি কোনো ডাটা পাইনি, আমি এখানে বেশি সময় নষ্ট করবো না, কাজগুলো খুব দ্রুত করব, কারণ হচ্ছে সময়টাও একটা ফ্যাক্ট। দেখেন একসাথে 3টা কাজ, আমি ওখান থেকে ডোমেনটা কপি করে নিছি। দেখেন আর এদিক থেকে এআই সার্চ রেজাল্ট খুঁজতেছে, ততক্ষণে আমি ওই যে পার্সনটা পাইছি ওর মেলটা ভেরিফাই করার চেষ্টা করতেছি। মানে কিভাবে আমরা খুব অল্প সময়ের ভিতরে এই ডাটাগুলো কালেক্ট করি। তো একটু আগে আমার ইমেল নষ্ট হয়ে গেছে, আমি একসাথে এতগুলো ইমেল সেন্ড করতে চাচ্ছি না, আমি অন্য আরেকটা মেল দিয়ে সেন্ড করবো যেগুলো আমার অনেক পুরাতন, 5 বছর 6 বছর আগের পুরাতন আইডি। কারণ অলরেডি বলছি 1 মাসের ব্যবধানে আমার 2টা আইডি নষ্ট করে দিয়েছে লিঙ্কডিন জিমেল কর্তৃপক্ষ। তো আমি যার কারণে একটু সতর্ক হয়ে গেছি, যেহেতু এগুলা দিয়ে আমি কাজ করি, আইডিটা চলে যাওয়া মানে হচ্ছে আমার বিশাল বড় ক্ষতি। তো আমি তো যাই না শুনে ভুল করতে পারি না, তাই না? তো দেখেন এখানে একটা জিনিস দেখবেন, খেয়াল করেন, অক্সফোর্ড লায়াতি স্কুল অফ অ্যাপ্লাই, এই যে অক্সফোর্ড লায়াতি স্কুল অফ অ্যাপ্লাইড, এখানের ভিতরে এআই মুডে গেছে, দেখছেন এআই মুড সিলেক্ট করা আছে। আসার পরে দেখেন উনি হচ্ছেন ইনস্ট্রাক্টর, এই যে দেখছেন, এবং কোথা থেকে এই সোর্সটা পাইছে, এই যে এই মানুষটা যে এই সোর্সে আছে, এই লিঙ্কটা আবার এখানে দেওয়া আছে ডান পাশে, দেখছেন প্রযুক্তি এখন কোথায় চলে গেছে। দেখেন উনি হচ্ছেন ইনস্ট্রাক্টর, অটোমেটিভ ইনস্ট্রাক্টর, কিন্তু কি আমি বুঝলাম, এই যে এখানে লেখা আছে অটোমেটিভ সার্ভিস টেকনোলজি ইনস্ট্রাক্টর, দেখছেন। আপনি চাইলে এই লেখাটাকেও পুরোটা কপি করতে পারেন। স্টুয়ার্ট মিগো, দেখেন ওই লোকই কিন্তু নাম, তার টাইটেলটাও পেয়ে গেছি এআইতে। এখানে যে ডুপ্লিকেট দেওয়া আছে, কোনো কারণে যদি একই ডাটা দুইবার আপনি নেন, সাথে সাথে কী হবে, এটা লাল কালার হয়ে যাবে। লাল কালার মানে হচ্ছে এই ডাটাটা এর আগে কেউ একবার নিছে। এইভাবে ডুপ্লিকেট ভ্যালু ইনপুট করা যায়। তো এখানে আমরা কয়জন মানুষকে পাইলাম? একজন মানুষকে পাইছি। আমার সোর্স লিঙ্ক অনেক সময় এখানে খোলে না, কারণ হচ্ছে এগুলো ইউএস এর ওয়েবসাইট, তো সেই জন্য ভিপিএন আছে আমার এখানে, একটা ভিপিএন আমার অ্যাড করা আছে, যার কারণে কী হবে, এখানে দেখা যাওয়ার পরে দেখার সাথে সাথে ওয়েবসাইটটা ওপেন হবে। তো অনেক সময় ডাটাটা এরকম না খুলতে পারে, তখন আপনারা যেখানে একটা ভিপিএন অন করে অন্য একটা ব্রাউজারে, ভাই দেখেন, দেখছেন 4টা জায়গায় দেওয়া আছে এবং তার ইমেলটাও দেওয়া আছে। আমি যদি এটাকে একটু বড় করি, খুব ভালো মতো খেয়াল করেন, আপনারা যারা পরবর্তীতে রেকর্ড ভিডিওগুলো দেখে নেবেন, আপনারা সুন্দর মতো দেখে নিন। আমি আর আলাদা করে, যেহেতু এটা রানিং প্রজেক্ট, তো দেখেন তার কিন্তু টাইটেলটা দেওয়া আছে, দেখছেন তার ইমেলটাই কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া আছে। কোথায়? এই ওয়েবসাইটটাতে দেওয়া আছে। এই যে এই টাইটেলটাই হচ্ছে এখান থেকে নিচ্ছি, দেখছেন কোথা থেকে সোর্স ফাইল পাইছে, সোর্স ফাইল পাইছি হচ্ছে এখান থেকে। আপনাদের পরীক্ষা হয়তো আজকে পরীক্ষা শেষ আপুরা,
আপনারা কালকে থেকে জয়েন করে আমি ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়ার পরে আপনাদেরকে দিয়ে দিব। দ্বিতীয় নাম্বার দেখেন কোথা থেকে আছে, অটোমেটিভ এখানে মনে হয় আর অটোমেটিভ মনে হয় কোনো টাইটেল নাই, তারপর আমি একটু দেখতেছি না, যেহেতু অটোমেটিভ কথার সাথে এই একটাই আছে, এই ক্ষেত্রে আমি শুধু এইটাকে নিতেছি, বাকিগুলা বাদ। ওকে, তো চলেন দেখছেন কীভাবে সেটিংস করছি, এমনভাবে সেটিংস করছি যাতে এখানে যাওয়ার জন্য আমাকে আবার আলাদা করে ক্লিক করতে না হয়, এটাও দেখা যায় এটাও দেখা যায়, এটা আমার সময়টা বেঁচে গেল। আমি কি করলাম না, আমার ডোমেন নিলাম আর এআই থেকে এই লিঙ্কটা ওপেন করতে দিচ্ছি, দেওয়ার পরে কোথায় দিব, এই যে দেখেন সবগুলোর ভিতরে জবে ক্লিক করলে এই রিলেটেড জব আসবে, ইমেজ দিলে ক্লিক করবে, আমার দিব এআই মোড, তাহলে কী হবে এআই মোডে আসবে। আর আমি ওই দিক থেকে পার্সনের নাম আর ইমেলটা নিয়ে নিছি, নেম টু ইমেলের মাধ্যমে আমি এটাকে ভ্যালিড করার ট্রাই করতেছি। এগুলো হচ্ছে ইমেলের ফরম্যাট, মানে হচ্ছে কতভাবে ইমেলটা হইতে পারে ওইরা এরকম কিছু ফরম্যাট দিয়ে দেয়। আপনারা যদি এক্সটেনশনটা অ্যাড করেন আপনাদের ক্রোম ব্রাউজারের সাথে, তাহলে দেখবেন আপনাদের এখানেও নেম টু ইমেইলে, অর্থাৎ আপনার কম্পোজিশন যে বক্স আছে আপনার ইমেইলের ঘরে কম্পোজ মেসেজে ক্লিক করার পর এখানে নাম দিবেন, স্পেস দিবেন, আর যে কোম্পানি আপনি খুঁজতে যাচ্ছেন, যে কোম্পানির ডোমেইন, ওই কোম্পানির ডোমেইন দিলে দেখবেন আপনাকে দিয়ে দিতেছে। এখন গুগল থেকে আপনি কীভাবে ইমেলটা পেতে পারেন, দেখেন ইমেল লিখে লিখবেন ফরম্যাট, অর্থাৎ এই ইমেইলের এই কোম্পানির ফরম্যাটটা তারা কীভাবে বানায়, ইমেলটা কীভাবে বানায়, সেই ফরম্যাটটা লিখে আপনি গুগল করতে পারেন। গুগলের কাছে তথ্য থাকলে তারা আপনাকে ফরম্যাট একটা দিতে পারে, তারা বলতেছে ফার্স্ট নেম আর লাস্ট নেম এই দুইটা একসাথ করে তারা ইমেলের একটা ফরম্যাটটা বানাচ্ছে। কীরকম, ফার্স্ট ইনিশিয়াল এটা হচ্ছে নামের প্রথম অক্ষর, তারপরে নামের দ্বিতীয় অংশের পুরাটা, এরপরে হচ্ছে যে ডোমেইন দিয়ে কাজ করতেছে সেই ডোমেইন দিয়ে তারা একটা এরকম ফরম্যাট দেখাচ্ছে। দেখছেন কালার হয়ে গেছে কেন, এই যে আমি কন্ট্রোল লেফট দেওয়ার পরে যেখানে যেখানে এই ডোমেইনটা আছে সাথে সাথে এই ডোমেইনটা এখানে দৃশ্যমান হয়ে যাইতেছে, এই জন্য এখানে কালার হয়ে গেছে। ঠিক আছে, তো আমি ওই যে ফরম্যাটটা তারা আমাকে দিচ্ছে ওই ফরম্যাট অনুযায়ী আমি একটা মেল তৈরি করে ইমেল ভেরিফায়ারে দিয়ে ভেরিফাই করে নিতেছি আসলে ইমেলটা ভ্যালিড না ইনভ্যালিড না ক্যাচল। দেখতেছেন ক্যাচল মানে হচ্ছে সে ধরতে পারতেছে না, দেখতেছে না, আনডেলিভারেবল মানে হচ্ছে ইমেলটা বাউন্স করতেছে। তো তাদেরকে একটা জিনিস দেখাই, আপনি চাইলে একসাথে কয়েকটা ডোমেন এখানে ফেলে আপনি ইমেলটাকে ভেরিফাই করে দেখতে পারেন রেজাল্টটা কী আসে। আমি তো জানি না, একটা একটা করে সেন্ড করতে গেলে দেখা যাবে আমার ইমেলেরও ক্ষতি হবে, তো আমি এখান থেকে অল্প সময়ের ভিতরেই দেখেন সবই কিন্তু আমার এখানে ভালো রেজাল্ট আসতেছে না, তার মানে হচ্ছে এই ইমেইলের ফরম্যাটটা আমি পাইনি। তো এখানে আমি আর বেশি সময় নষ্ট করবো না, একটা একটা করে ইমেল সেন্ড করে আমার এখানে অনেক সময় চলে যাচ্ছে, আবার ইমেলটা নষ্ট হওয়ারও একটা পসিবিলিটি থাকে, এই জন্য আগে এখানে ভেরিফাই করে নিতেছি। অগ্রাণ কলেজ কি জানি আছে, এই যে অগ্রাণ কলেজে যাওয়ার পরে দেখেন এই যে অটোমেটিভ টেকনোলজির ফ্যাকাল্টি এবং স্টাফ থেকে নাম পাওয়া গেছে। দেখছেন তারা মেলটা বানাইছে কীভাবে, কেভিন করছি, দেখছেন কেভিন করছি, এই যে ওই লোকের কিন্তু মেল পেয়ে গেছে, মজা না? দেখেন এআই প্রযুক্তি ব্যবহার করে এআই এখন কোথায় চলে গেছে, আমাদের কাজে এআই ব্যবহার করতেছি এবং আপনাদের সামনে রেকর্ড দিয়ে কাজগুলো দেখাচ্ছি। দেখতেছেন এআই এর ভিতরেই সব রেজাল্ট কিন্তু দেওয়া আছে, কাজটা একদমই সহজ, আপনাকে খুব বেশি সার্চ করা লাগতেছে না। এখানে ব্র্যাকেটে আমি এটা দিয়ে দিতেছি, আর কোনো লোক আছে কিনা, আরও একজন আছে, সে হচ্ছে জেফ হিবেন। এই টাইটেলটা আমি এখানে বসাই দিতেছি, টেনে দিতেছি, আর এই থেকে এই পর্যন্ত কপি করলে অটোমেটিকভাবে কপি হয়ে যাবে। এখানে সূত্র দেওয়া আছে, প্রত্যেকটা জায়গায় একটা একটা করে সূত্র দেওয়া আছে, আপনি যদি ক্লিক করেন এখানে দেখেন সূত্রগুলো দিছে কীভাবে, দুইটা ইনভার্টেড কমা দিচ্ছে, আমাদের যেমন ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিংয়ে দেখাইছে যে ইনভার্টেড কমা দিয়ে বসায় লিখিয়া এক্সাক্ট লোকেশনটা ফাইন্ড আউট হয়। এখানেও দেখেন উনি ওই কোন কলেজের আগে ইনভার্টেড কমা শুরু করছে, এই পাশে ইনভার্টেড কমা শেষ করছে, এরপরে
ইমেল চাইতেছে বা কন্ট্যাক্ট চাইতেছে, তারপরে জব টাইটেল চাইতেছে। কি কি জব টাইটেল, স্টাফ অথবা ডিরেক্টরি অথবা লিঙ্কডইনের ভিতরে যদি এই কোম্পানির কোনো ইনফরমেশন থাকে তাহলে তুমি আমাকে বের করে দাও। এটা একটা সার্চ রেজাল্ট আগে থেকে তৈরি করে খালি ওই কোম্পানির নামটা বসাই দিতেছি সূত্রের ভিতরে, অটোমেটিকভাবে এআই এর মাধ্যমে ডাটাটা ফাইন্ড হয়ে যাইতেছে। তাহলে কি হচ্ছে, অটোমেশনের মাধ্যমে আপনার এই কাজটা খুব সহজে ইজি হয়ে যাইতেছে। বা একটা আগে থেকে প্রম্পট তৈরি করে রাখতেছেন, ওর ভিতরে এই প্রম্পটগুলো ঢুকাই দিতেছেন সূত্রের মাধ্যমে, যার কারণে কি হচ্ছে, আপনার কাজগুলো অনেক ইজি হচ্ছে। যেহেতু নতুন ডাটা আপনি অ্যাড করছেন, অবশ্যই নিউ কথাটা লিখে রাখবেন, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে এই ডাটাটা আমি এই শিটে নতুন করে অ্যাড করছি, এটা আমার ক্লায়েন্টের শিটে অ্যাড করা ছিল না। বুঝতে পারছেন, মানে হচ্ছে ওনারা বড় বড় ডাটা বেস তৈরি করে, এর আগে 2টা ব্যাচ রেডি হয়েছে, এটা হচ্ছে 3rd ব্যাচ। তো এটা ক্লায়েন্টের অনেক পরিমাণ ইনফরমেশন চায়। তো কোন ডাটাগুলো ওনার আগে ডাটাবেজে ছিল আর কোন ডাটাগুলো নতুন ডাটাবেজে অ্যাড হচ্ছে, সেটা আমি নিউ এর মাধ্যমে লিখে দিতেছি। যেগুলো নতুন নতুন কলাম অ্যাড হচ্ছে এগুলোর ঘরে আমি নিউ দিতেছি, আর যেগুলো নাই সেগুলো মানে হচ্ছে ক্লায়েন্ট এগুলো আগে থেকেই সংগ্রহ করছে ফাইন্ড আউট করার জন্য। আচ্ছা, এখানে মানে মানুষের নাম হবে, এখানে হচ্ছে এই যে ওনার নামটা হবে। আপু কি এই বিষয়গুলো বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই, আমি তো এগুলো সম্পর্কে জানি মোটামুটি। হ্যাঁ, ঠিক কাজটা আছে, কিন্তু আমি তো এর একদমই আগেও ইজি, করছি। হ্যাঁ না, কাজগুলো সহজ, করলে একদমই করা যায়। সহজ। দেখছেন আমি কিন্তু আপনার সামনেই করতেছি, আবার এআই এর মাধ্যমে দেখতেছেন প্রত্যেকটা জিনিস একদম দারুণ ভাবে বের করতেছি। দেখছেন প্রত্যেকটা ফোন নাম্বার হ্যাঁ এআই হ্যাঁ দিতেছে, হ্যাঁ কোথা থেকে দিতেছে, সোর্স লিঙ্ক দিয়ে দিতেছে পাশ থেকে, সে তো আর হ্যাঁ বানায় হ্যাঁ হ্যাঁ, দিতেছে তো না। এটা যে জানতাম না যে এআই মুড দিয়ে এখানে বাই করা যায়, আজকে দেখলাম, দেখা ভালো লাগলো। মজা না? হ্যাঁ, দেখ, না আমার লিড জেনারেশনের কাজ ভালো লাগে। আমার মজাই লাগছিল যখন আমরা তব- করছিলাম, তখন ভালো তবে লাগছিল। আমি মনে করি আমাদের কোর্সে লিড জেনারেশনের প্রসেসগুলো দেখানো উচিত। খালি ওইখানে ওই পরীক্ষায় পাশ করার জন্য আসলে ওই না চিন্তা না না, ভাবনা নিয়ে। ঠিকমতো দেখা নাই তো। ওই যে আমাদের রুহিন ভাই, আপনি তো তখন ছিলেন না। রুহিন ভাই আমাদের হচ্ছে এই কোর্সগুলা তখন আমাদের লিড জেনারেশনে কিছু অংশ দেখাইছিল, মানে কিভাবে বা আমাদের স্কুলের বা আমাদের এলাকার মধ্যে সাপোজ কয়টা স্কুলের ফোন নাম্বার, ইমেল আইডি, এগুলো আমরা কিভাবে বের করবো, বের করে একটা চার্ট কিভাবে করবো, সেগুলো আমরা করে করে ওনাকে জমাও দিয়েছিলাম। তখন করছিল, কিন্তু মানে আমার প্রবীণ ভাই তো কোনো কিছু শিখায় নাই। এগুলো তো আসলে শেখানো দরকার, এগুলো ডিজিটাল মার্কেটিং এ লিড কালেকশন একটা ইম্পর্টেন্ট সেক্টর, না, সেখানে এই হ্যাঁ, বিষয়টা এই টোটালি জন্যই শিখায় আসলে না। না, সব জায়গায় তো সবাই শিখায় না। এই জন্যই তো আমি চাচ্ছি যে এখন নতুন আর একটা প্রতিষ্ঠানে লেভেল 4টা করি, করলে বোঝা যাবে যে আসলে কি অবস্থা। তো ওনারা খালি অনেক পরীক্ষায় পাশ নতুন করানোর concept জন্য আছে। আপনারা অস্থির হয়ে খালি এই শিখায় ওই শিখায়, কিন্তু কাজের প্র্যাকটিক্যাল কাজের কাজ লেভেলে। কিছু শিখায় না। হ্যাঁ হ্যাঁ, কাজের কাজ কিছু শিখায় না। ঠিক আছে ভাই, আজকে তাহলে একটুকু পর্যন্তই থাক। আমার মেয়েটা না হচ্ছে ওয়াশরুম করছে, তো একটু ওয়াশরুমে ও নিয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, জি, আসসালামু ঠিক আছে আলাইকুম। ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম। তো দেখেন আপনারা, এই কাজগুলো কিন্তু অনেক মজার। হুম, এবং আমি দেখেন খুব অল্প সময়ের ভিতরে অনেকগুলো ডাটাই কিন্তু বের করে ফেলছি। এখানে কি কি ইনফরমেশন আছে দেখেন, এখানে কিন্তু সব দেওয়া আছে, ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ। অ্যান্থনি দেখেন তার ফোন নাম্বার দেওয়া আছে, অ্যান্থনি দেওয়া আছে। এই ডাটা মানে আমি নিয়ে গেছি, ওকে, এটা আমি নিয়ে গেছি, শেষ, ডিলিট রো। এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া নাই, ওয়েবসাইটটা আপনাকে গুগল করে বের করতে হবে। দেখেন এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, আমি নতুন ট্যাবে ওপেন করতেছি, ওজন মাউন্টেন টেক সেন্টার, ওজন মাউন্টেন টেক সেন্টার। দেখেন এখানে কিন্তু একটা সোর্স লিঙ্ক দেওয়া আছে,
আমাদের টার্গেটের টাইটেল না, এখানে ওদের ইমেইলের ফরম্যাটটা দেখেন, ডক্টর রোথাম। ওখান থেকে ইমেইলের ফরম্যাট থেকে আমরা তার ডোমেইনটা নিয়ে শিটের মধ্যে বসাই দিতেছি, খেয়াল করেন ডোমেইনটা কিন্তু বসাই দিলাম। এখন আমরা মেইলটা ভ্যালিফাই করার চেষ্টা করি, কারণ ওইখান থেকে তো আমরা ফরম্যাটটা দেখেই নিছি কীভাবে তারা ইমেইলের ফরম্যাটটা ওখান থেকে তৈরি করতেছে। আর একটা বা দুইটা ডাটা আমি বের করে শেষ করে দিয়েছি। ভিডিওটা অলরেডি লম্বা হয়ে যাচ্ছে। ভিডিওটা লম্বার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে একটু কেস স্টাডিগুলো দেখানো, যে অ্যাকচুয়ালি কীভাবে এই ডাটাগুলো আমরা কালেক্ট করি। দেখেন মেইলটা কিন্তু আমরা বের করে ফেলছি খুব সহজে। মেইলগুলো আমি একটু ভেরিফাই করে দিতেছি। ওকে, একটা একটা করে মেইল ভেরিফাই করলে রেজাল্টটা একটু ভালো আসে। এই মেইলগুলো আমি অন্য আরেকটা মেইল দিয়ে সেন্ড করবো, এই জন্য এখান থেকে মেইল একটা খুব বেশি সেন্ড করতেছি না। কোন মেইলটা জানি ব্যাক আসছে, এই যে একটু আগে যে মেইলটা সেন্ড করছি এটা কিন্তু ব্যাক আসছে, দেখছেন? ওটাকে আমি বাইরে ফেলে দিতেছি, বাইরে সরাই রাখতেছি, যে ইমেল দিয়ে আমার একটা ইমেল ভ্যালিড হয়েছে, সুতরাং এই ইমেল দিয়ে চেক করে আমার কোনো লাভ নেই। এখান থেকে মনে হয় আর কোনো লোক নাই, তা আমি আর এখানে সময় নষ্ট করবো না। ওকে, পরের কোম্পানিটা একটু সার্চ দিই। এআই মোডে আসতেছে, দেখেন অনেক সময় এইভাবে সার্চ করলে গুগলে তার লিঙ্কটা চলে আসতে পারে। এই যে দেখেন তার ইমেলটা কিন্তু দেওয়া আছে, এই যে গর্ডন ওটিসি ইডিইউ, দেখছেন? তার টাইটেলটা কি, ডিন অফ এডুকেশন কলেজ। তার লিঙ্কডিন পেয়ে গেছি, দেখছেন? মজা না? এই যে এটা হচ্ছে তার টাইটেল। এই দেখেন এই পার্সোনালিটি লিঙ্কডিন পাওয়া গেছে, ডিন অফ টেকনিক্যাল এডুকেশন, দেখছেন? তার কিন্তু সোর্স লিঙ্কটা দেওয়া আছে। এই যে অফিসের ফোন নাম্বার, তার পার্সোনাল ফোন নাম্বার, দেখছেন? সব ইনফরমেশন বড় বড় ওয়েবসাইট ইয়েগুলোতে, ভার্সিটির ইউনিক্স ওয়েবসাইটগুলোতে সাধারণত দেওয়া থাকে। আমি একটু দেখি এআই এর মাধ্যমে আর অন্য কোনো অ্যাড্রেস আছে কিনা, অর্থাৎ অন্য কোনো পার্সন আছে কিনা। এটা হচ্ছে কলেজের নাম, এখানে আরো অনেক লোক আছে এমপ্লয়ি থেকে, আমি একটু দেখে নিই। অটোমেটিক লিখে সার্চ দিতেছি, দেখেন আরো একজন লোককে পেয়ে গেছি, দেখছেন? লেখাটা কপি করা যাইতেছে না, আমি কপি ফিশ একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশন কি করে, কোনো একটা ইমেজের মধ্য থেকে লেখাকে কপি করতে পারে। আপনার এই এক্সটেনশনটা কপি ফিশ লিখে, কপি ফিশ এক্সটেনশন লিখে সার্চ দিলে পেয়ে যাবেন গুগল ক্রোমে। একই ফরম্যাটে হওয়ার চান্স বেশি, গর্ডন মানে নামের দ্বিতীয় অংশ দিয়ে। ওকে, অর্থাৎ ডেকার দিয়ে হওয়ার চান্সটা বেশি। তাই দেখছেন সাথে সাথে পেয়ে গেছে ডেকার পি।
এইভাবে পুরো প্রসেসটা আপনারা কমপ্লিট করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে কাজের প্রসেস। ওকে, তো এতটুকু পর্যন্তই থাকুক। আশা করি আপনারা কাজের প্রসেসটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে কাজগুলো প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।